বাংলার টাইগার মুস্তাফিজুর রহমান মুম্বাইয়ের বিপক্ষে বোলিংয়ে খুব একটা সাফল্য দেখাতে না পারলেও মাঠের ফিল্ডিংয়ে ঠিকই সাফল্য দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। 207 রানের টার্গেটে ব্যাট করতে নামেন মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা এবং ঈশান কিষান। এ দুজনের ব্যাট থেকে প্রথম 7 ওভারে আসে 70 রান। খেলাটা তখনও ঠিক মুম্বাইয়ের পক্ষেই। এদিন ওয়াংখেড়ে মুম্বাইয়ের নিজস্ব মাঠে খেলাটা যেভাবে শুরু হচ্ছিল সেটি সত্যি অবিশ্বাস্য ছিল মুম্বাই সমর্থকদের জন্য। কিন্তু আসলে খেলার মোড়টা গড়ে 8 নম্বর ওভারে। শ্রীলঙ্কার ববি মালিঙ্গা নামে খ্যাত মাথিচা পাথিরানার হাতে বল তুলে দেওয়া হয় 8 নম্বর ওভারে। সে ওভারে টানা 2 উইকেট শিকার করেন মাথিচা পাথিরানা। এই ম্যাচটিতে সবচেয়ে বড় বিশেষত্ব ক্যাচ হচ্ছে মুস্তাফিজের বাউন্ডারির লাইন থেকে যে কঠিন একটি ক্যাচ ধরেছেন সেটি দলের জয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম শক্তিশালী ব্যাটিং সূর্যকুমার যাদব, তার কথা তো আর কাকে বিশেষত্ব বলতে হবে না। কেননা তার যে ব্যাটিং স্টাইল, তার যে ব্যাটিং স্ট্রাইক রেট, সেটা নিয়ে আর কারো মনে সন্দেহ থাকার কথা না। সেই সূর্যকুমার যাদবকে খুব দ্রুতই ফিরান মাথিচা পাথিরানা আর কঠিন ক্যাচটি স্বীকার করেন মুস্তাফিজুর রহমান। ম্যাচে এই ক্যাচটি যেন সবচেয়ে বড় অবদান রাখবে মুস্তাফিজুর রহমানের জন্য। এদিন বোলিংয়ে খুব একটা আলো ঝরাতে পারেননি বাংলার পেসার মুস্তাফিজুর রহমান। 4 ওভার করে 55 রান খরচ করে মাত্র 1টি উইকেট শিকার করেন বাংলার এই কাটার মাস্টার। এদিন বোলিংয়ে খরচে হলেও ফিল্ডিংয়ে ঠিকই বিশেষত্ব দেখাচ্ছেন চেন্নাই সুপার কিংসকে। মন কেড়ে নিয়েছেন ধোনি এবং গায়কোয়াড়ের। চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজুর রহমান যে সাফল্যটা প্রতিবারের মতো এ ম্যাচেও দেখিয়েছেন সেটা চেন্নাই সুপার কিংসের সাধারণ দর্শকদের মনে স্মরণীয় একটা হয়ে থাকবে। আইপিএল ইতিহাসের সেরা ক্যাচের তালিকায় এটাও থাকবে, সেটাই আশাবাদী সকল ক্রিকেট প্রেমীদের মাঝে। মুস্তাফিজুর রহমান যে ফিল্ডিং এবং বোলিংটা করেছেন সেটি দলের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ ছিল জয়ের জন্য। সর্বশেষ 20 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস। শহীদুল ইসলাম শহীদ, ডেস্ক রিপোর্ট।